অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বহু রকম তথ্য জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। বিবাহ কিছুতেই হচ্ছে না আপনার, দেখুন তাহলে এই ভিডিওটি। তো দর্শক বন্ধু, বিবাহ হচ্ছে না, বিবাহ কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটার ব্যাপারে দর্শক বন্ধু জানতে হবে। তার সঙ্গে একটু নিচে লিখতে হবে কি, জেনে নিন সমস্যার সমাধান, জেনে নিন সমস্যার সমাধান। তো চলে যাচ্ছি দর্শক বন্ধু আজকে মূল আলোচনায়। বিবাহ কেন হচ্ছে না? বহু চেষ্টা করছেন, মানে পাত্র অথবা পাত্রীর ক্ষেত্রে, মানে 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 বলতে গেলে পাত্রের কাছে অথবা পাত্রীর কাছে অথবা ছেলে অথবা মেয়ে উভয় পক্ষের বিবাহ কেন হচ্ছে না। তো যাই হোক, চলে যাচ্ছি মূল আলোচনায়। যদি দর্শক বন্ধু এই স্থানটা যদি আপনার ডিস্টার্ব থাকে, ধরুন এই স্থানটা ডিস্টার্ব আছে, তার সঙ্গে এই স্থানের সঙ্গে ধরুন শনি আপনার খারাপ আছে, শনির সঙ্গে ধরুন কোনো রকম হালকা করে রেখা ধরুন এরকম বিবাহ রেখার সঙ্গে টাচ করেছে, তাহলে বিবাহ হতে আপনার চাইবে না। ধরুন আপনার রাহু খারাপ আছে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চাইবে না, কারণ রাহু প্রত্যেকটা কাজে গন্ডগোল পাকিয়ে দেয়। এই রাহু বাবাজি দর্শক বন্ধু প্রত্যেকটা কাজে কিন্তু গন্ডগোল পাকায়। বৃহস্পতি খারাপ থাকলে দর্শক বন্ধু কিন্তু বিবাহ হতে চায় না। বিবাহ না হওয়ার বহু রকম কারণ আছে, তাই বহু রকম আমি যদি কারণ নিয়ে যদি এখন আলোচনা করতে বসি দর্শক বন্ধু, তাহলে 5-6 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ হবে না। মেন কয়েকটা কানেকশন নিয়েই বলছি। কারোর বৃহস্পতি খারাপ থাকলে বিবাহ হবে না কেন? বৃহস্পতি দর্শক বন্ধু শুভকারক গ্রহ, বৃহস্পতি যে কোনো শুভ কাজ করায়, এটা মাথায় রাখতে হবে দর্শক বন্ধু। কারোর রাহু খারাপ থাকলে বিবাহ হতে চাইবে না, কারোর শনি খারাপ থাকলে দর্শক বন্ধু বিবাহ হতে চাইবে না। কারোর ধরুন বিবাহ রেখা ধরুন ভাঙা আছে, তাহলে তার কিন্তু বিবাহ হতে চাইবে না বিবাহ হতে। আর ধরুন আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে স্যার আপনি শনিকে কেন বলছেন? শনি দর্শক বন্ধু, শনি হচ্ছে নপুংসক গ্রহ। নপুংসক মানে বুঝতে পারছেন তো, শনি হচ্ছে নপুংসক গ্রহ। শনি খারাপ থাকলে মানুষের কিন্তু বিবাহ হতে চায় না, কারণ শনি লেট করায়। তার সঙ্গে শনির সঙ্গে যদি কোনোরকমভাবে যদি এই বিবাহ রেখার যদি যোগ স্থাপন হয়, মেন কয়েকটা কানেকশন নিয়ে দর্শক বন্ধু এই আলোচনাটা আমি আজকে করছি। তো আমাকে অনেকজন প্রশ্ন করেছেন যে স্যার বিবাহ হচ্ছে না, তা ইউটিউব দেখে অনেক কিছু টোটকা টিপস করেছে। আমার কাছে এরকম দর্শক বন্ধু ক্লায়েন্টও এসেছিল, ইউটিউব দেখে টোটকা টিপস করেছে। টোটকা টিপস করার পরে আমার কাছে এসছে, প্রায় 8 থেকে 9 বছর টোটকা টিপস করে আমার কাছে এসে বলছে স্যার রেজাল্ট 0। আমি তখন জিজ্ঞেস করেছিলাম সেই ক্লায়েন্টকে, যখন নামটা আমি প্রকাশ্যে বলছি না, আমি তখন জিজ্ঞেস করেছিলাম বিবাহ যখন হচ্ছে না আপনি কী টোটকা টিপস করেছিলেন, কোনগুলো টোটকা টিপস করেছিলেন? আমাকে বলেছিল দর্শক বন্ধু কাঁচা হলুদ এবং নিম পাতা প্রত্যেক বৃহস্পতিবার করে, আর প্রত্যেক বিবাহ লগ্নে উনি নাকি মাখতেন, যখন মানে বিবাহ সিজন চলতে তখন নাকি মাখতেন, আর কপালে নাকি ফোঁটা পড়তেন। এটা দর্শক বন্ধু আমি তাকে যেটাও জিজ্ঞেস করি কোন গ্রহের করেছেন, জানি না, তাহলে রেজাল্ট 0 আসবে। কোন গ্রহে টোটকা টিপস করছেন, রেজাল্ট 0। আরে বাবা কোন গ্রহটা খারাপ আছে জানি না, তা কোন গ্রহে টোটকা টিপস করছেন জানি না, না জেনে ওষুধ খাচ্ছেন। আপনার পেট ব্যথা হয়েছে, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, রেজাল্ট 0। আপনার যখন পা ভেঙেছে আপনি আপনার হাতে মলম লাগাচ্ছেন, হাত ঠিক করছেন, হবে পা ঠিক? কোনোদিন হবে না। তাই দর্শক বন্ধু সবার প্রথমে বলবো যে সঠিক একজন জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ দিয়ে। সঠিক জ্যোতিষ কী করে চিনবেন? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। মানুষকে কিছু বলতে হয় না আমার কাছে, আমি মানুষের বলে দিই দর্শক বন্ধু ঘটনাগুলো। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বিবাহ হচ্ছে না কিছুতেই, অবশ্যই করতে পারেন। এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এটা আমার দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এটাও আমার ফোন নাম্বার 7003115041। দর্শক বন্ধু আমাকে এরকম কয়েকজন ক্লায়েন্ট ফোন করে আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার আপনি তো অনেক রকমের প্রোগ্রাম করেন, খুব ভালো লাগে, কিন্তু টোটকা টিপস জান না কেন? দর্শক বন্ধু আপনারা নিজেরাই বলুন, আমি এখান থেকে কি হাত দেখে বুঝতে পারছি কারুর যে হাতে কোন গ্রহটা খারাপ আছে?
আমি মানুষের হাত না দেখে কি করে বুঝবো যে হাতে কোন গ্রহটা খারাপ আছে? সেই গ্রহের টোটকা টিপসটা কি করে দেবো? ভুলভাল টোটকা টিপস করলে কিন্তু ক্ষতি হয়, হিতের থেকে ক্ষতি হয় বেশি। এটা জানা আছে কি? আপনার কী রোগ হয়েছে জানেন না, উল্টোপাল্টা ট্যাবলেট খাচ্ছেন, তাহলে তো ক্ষতি হবে, আরও ক্ষতি হবে। দেখা গেল বিবাহ হবে আপনার 2 বছরে, দেখা গেল হয়ে বিবাহ হতে দেখা গেলো 7-8 বছর 10 বছর চলে গেল। দরকার নেই। আমি টোটকা টিপস দিই না দর্শক বন্ধু, বেসিক্যালি খুব একটা মানে দিই না বলতে গেলে, কারণ হাত না দেখে বিচার না করে কোন গ্রহটা খারাপ আছে সেটা না দেখে আমি টোটকা টিপস দিই না। আর একটা কথা দর্শক বন্ধু বলে রাখছি, যে সকল মানুষরা এই মুহূর্তে আমার দূর থেকে প্রোগ্রাম দেখছেন, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে, যারা আমার চেম্বারে আসতে পারছে না, তাদের কাছে বলবো আমার কাছে অনলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রয়েছে। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে হাতের ফটো পাঠিয়ে আপনারা বাড়িতে বসেই প্রেডিকশন পেয়ে যাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর নিজেদের দর্শক বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? মানুষের শরীরের কিন্তু খেয়াল রাখবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।